বাঙালি তো। মেহেদী ভাই কেমন হ্যাঁ আছেন? মেহেদী ভাই, হাই বাহ বাহ। ভাই যাক অনেক বছর পরে, প্রায় এক বছর পরে রুমই আছে বলে। অপরুমে আছে। ওই যে তো ওপর অনেকদিন খাসিয়াত পরে নয় যে। এদিক দিয়ে আসি না, তো হঠাৎ করে আসলাম আর কি। বন্ধু ব্যস্ত করে তুলছে, মানে যে কারণে কারোর সাথে কারো দেখা হয়নি আর কি। আমি পুরো आपको डाल देगा ओके। তো ঠিক আছে। আচ্ছা আচ্ছা। এখানে সর্বোচ্চ বাঙালির বসবাস বেশি আর কি। মানে একটু চলাফেরা করছে এর মধ্যে অনেক অনেক। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো ওয়েলকাম মাই এমএস প্রিন্স মিহিদির নিউ ব্লগ। তো গাইস আবারও চলে আসলাম ফাইনালি আরেকটা ব্লগ নিয়ে। তো আমি ব্লগটি স্টার্ট করতেছি দেন গ্র্যান্ড মল থেকে। তো বলছিলাম যে আমি আপনাদের মাঝে আরেকটা ব্লগ নিয়ে আসবো, তো ইনশাল্লাহ তো চলে আসলাম আবারও। তো আজকে আমি যাবো আমার পুরাতন একটা জায়গাতে, যে জায়গাতে আমার কর্মস্থল শুরু হয়েছিল, দেন আলাদিয়া। আজকে আপনাদেরকে আলাদিয়ার ভিউটা দেখাবো। আর আরেকটা কথা বলে রাখি, দেন আলাদিয়াতে মানে প্রচুর পরিমাণের বাঙালির বসবাস, ঠিক আছে। তো এখন প্রায় বাজতেছে দাঁড়ানো 4:34। দেন আমার আলাদিয়াতে আমার যাইতে হইব। তো আর বিশেষ করে আমার একটা বন্ধু, তো ও দেশে চলে গেছিল, দেন ও দেশের থেকে ব্যাগ আসছে। তো ও অনেকদিন যাবৎ বলতেছে যে আমি ওর সাথে দেখা করতাম, তো কোনোভাবেই দেখা করতে পারতেছি না। দেন আজ বন্ধুর সাথেও দেখা হবে, আর আপনাদেরকে আলাদিয়া ঘুরে ঘুরে দেখানো হবে। তো আমি চলে আসলাম গ্র্যান্ড মল। তো মূলত আমার এই জায়গা থেকে যাইতে হবে, কারণ ওইখানে গাড়ি থাকে। তো এই জায়গাতে যাবো। তো এনজয় করেন। আর যদি আমার ব্লগটা যদি ভালো লাগে, তো অবশ্যই আমাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক পেজটা ফলো করবেন, পাশে থাকবেন, সুন্দর সুন্দর কমেন্ট করবেন। দেন কাতারের কোন কোন জায়গাটা আপনারা দেখতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি সেখানে আপনাদেরকে নিয়ে যাব। সো গ্যাস ফাইনালি চলে আসলাম বাস স্টপের সামনে এসে বাস স্টপ। দেন আর এই জায়গার একটা ভিউ দেখা যেত আলাদিয়া, এসে আলাদিয়া রোড। তো মানে এটার ভিউটা অতুলনীয় সুন্দর। আর দেন এ পাশে একটা মসজিদ আছে। দেন এই মসজিদটা আমার কাছে মানে মিম্বুরা মসজিদ আমার কাছে অনেকটা ভালো লাগে। আর এখানে সর্বোচ্চ বাঙালির বসবাস বেশি আর কি। মানে এত পরিমাণের বাঙালি। দেন গ্যাস মানে আজকে এটি দেখাবো। আর এখানে প্রত্যেকটা জায়গাতে আলে বাঙালির মার্কেট, মানে বাঙালির প্রচুর পরিমাণে এখানে মার্কেটের সংখ্যা আর কি। এত পরিমাণে ডাকাডাকি ভাই কি বলবো, মানে বইলা মানে শেষ করা যাবে না। তো এখান থেকে অনেকেই যায় আলাদিয়া যায়, গ্র্যান্ড মল যায়, দোহা, বা এখানে একটু মানুষের সংখ্যাটা একটু বেশি আর কি। মানে আমি যতটুকু জানি যে কাতার দোহাতে আর এই আলাদিয়া রোডের মধ্যে, আলাদিয়া অনেকটা পুরানো একটা রোড, এই জায়গাতে অধিকাংশ মানুষ মোটামুটি থাকে আর কি, ঠিক আছে। এই রোডের মধ্যে একটা বেশি মানুষ, তো অনেক ঘনবসতি জায়গা। এখান থেকে মনে হয় মানে পুরো বাংলাদেশের একটা মানে এটা একটা কালচার এদার। এখানে বাঙালির পরিমাণ অনেক বেশি। আর এই রোডেই সর্বোচ্চ, এটা অনেক অনেক পুরানো রোড, কাতারের অনেক অনেক আগের রোড, মানে আমি যতটুকু জানতে পারছি। আর এই জায়গাতে আমি বেসিক্যালি আমি কই মাস 1 বছর থাকছি, মানে এই রোডে অনেক চলাফেরা করছি। এই রোডে অনেক অনেক তো যারা মনে করেন কি সদয় মধ্যে কিনে বা দেশে যায়, তো তারা বিশেষ করে এই জায়গাতে আসে আর কি। এই জায়গাতে আসে তো এই জায়গার ভিউটা দেখায়। ও ভাই, এই সব রয়েছে বাঙালি মার্কেট, এভরিথিং। এদিক দিয়ে ঘুরে সব রয়েছে বাঙালি মার্কেট। তো দেন এখানে আমি একটা বছরে এই জায়গাতে থাকছি। এই জায়গাতে না একটু সামনে আমি ছিলাম আগে 5 নম্বরে। তো এই দিচ্ছে বলি দিচ্ছে আলাদিয়া রুট। আলাদিয়া রুট আর এসে মানে মার্কেট আর কি। তো এখান থেকে আপনি অনেক জায়গাতে যেতে পারবেন, কারণ এখানে মানুষ বেশি, কারণ এই দিচ্ছে ইন্ডাস্ট্রি এরিয়া। তো ইন্ডাস্ট্রি এরিয়া দেখার জন্য মানে মানুষের পরিমাণ অনেক বেশি। হ্যাঁ, তো আবার বলি, তো যেহেতু আমার ফ্রেন্ডের সাথে আমি দেখা করতেছি জাস্ট 8 মাস পরে। আর আমার ফ্রেন্ডদেরকে আমি নিজে অনেক বই পাই, কারণ ওর বাড়ি এসে ব্রাহ্মণবাড়িয়া। ওর বাড়ি এসে দেশের থেকে রিটার্ন ওর ব্যাগ চলে আসছে। একটা আনিজি ফিল করতেছি। আমি ওর লাইফের ফার্স্ট টাইম গেছি আমার পুলিশ অনেকদিন পর ভাই কিছু করে জায়গাটা আসলাম। তো অনেকই দিকে আমি আমার ভিডিও করতেছি, এগুলো দিকে হাসাহাসি করতেছি। এখন কী করার ভাই,
কিছু করার নাই। মানুষ দেখেন আমার কাছে মানে বিশেষ করে এ জায়গার ইয়াটা ভালো লাগে, এ জায়গার যে ভিউটা, যে রাস্তাটা, মানে এ জায়গার রাস্তাটা আমার কাছে অতুলনীয় সুন্দর লাগে। মানে রাস্তাঘাটগুলো মানে একে দেখেন মানে এখানে তো লাগে যেটা আমার এটা দ্বিতীয়তম ব্লগ। তো অনেকে মানে এই বলে কি মানে ক্যামেরার সামনে হঠাৎ করে একজনের হাসি মারে, একজনের চলে আসে, তখন আমারই মানে নিজেরই একটা মনোভাব মানে নষ্ট হয়ে যায়। তো ইনশাল্লাহ যাই হোক, তো ইনশাল্লাহ আপনারা সাপোর্ট করবেন। ইনশাল্লাহ ইনশাল্লাহ লাইফে ভালো কিছু অবশ্যই করতে হলে অবশ্যই পরিশ্রমের গাম চালাতে হবে। তো পরিশ্রম হচ্ছে মূলত জীবনের ইম্পর্টেন্ট একটা জিনিস। তো দেখেন তো মার্কেটের পাশে কত মানুষ, ও মার্কেট অনেক পরিমাণে। তো চলে আসলাম এত পরিমাণের মানুষ, মানে মানুষের কারণে আমি যে ভিডিও করবো ভিডিও পারতেছি না। দেন মানুষ এখানে প্রচুর। মানে ভিডিও করতেছি আর সবাই হাতে থাকে আছে। আর আমি যেটা ফার্স্ট টাইম, তো আমার নিজের কাছে মনে হয় একটা আমি জানি যে ফিল হয় যে তারা যেভাবে মানে থাকার যেভাবে হাসাহাসি করে, মানে কি বলবো, বলার কোনো ভাষা নাই। যাক, তো গন্তব্য বহুদূর, তো গন্তব্য ছুটতে হবে। তো প্রত্যেক মানুষকে বলি, তো যারা যারা কর্মীর দিকে আছেন বা কর্মীর দিকে ছুটি বেড়ে যাচ্ছেন কাতারে, মূলত কাতারে, যেটা কাতারের অবস্থা একটু খারাপ। তো ইনশাল্লাহ আপনারা ভালো কিছু দিয়ে শুরু করেন, ইনশাল্লাহ সফলতা আসবে। এটাই প্রত্যেকটা মানুষ এখানে সফলতার জন্য মানে আসা উদ্দেশ্য। তো সফলতা যদি না আসে তাহলে তো জীবনই ব্যর্থ। পরিবার পরিজন আত্মীয় স্বজন মানে পাড়া প্রতিবেশী সবার কাছে কালার। আর আপনি সফল, তাহলে আপনি জীবনের সর্বদাই সব মানুষের কাছে আপনি মূল্যবান। ঠিক আছে, সফল না হলে কারোর কাছে আপনি মানে মূল্যহীন না। সফল হলে সবার কাছে মূল্যহীন। তো এই কালচারে দুনিয়া এখন সব কিছু টাকার উপর ডিপেন্ড করে। মানে যার যত টাকা আছে, হ্যাঁ যার যত টাকা আছে, তো টাকার উপর মানুষ এখন ডিপেন্ড করে। টাকা আছে, দাম আছে, টাকা নেই তো কোনো কিছু নেই। যাক, তো আমি বারবার বলি কারণ আমার এখানে ভিডিও করাতে অনেক কিছু ভুল করতে হতে পারে। যদি ভুল হয় তো অবশ্যই ভুলগুলো আমাকে বলবেন, আমি নিজে সংশোধন করার ট্রাই করবো, তাই না? তো সেটা তো লাইফে কিছু ভালো কিছু করতে গেলে ভুল করতে স্বাভাবিক হই। তো ভুল মানুষেরই, ভুল মানুষ, তো ভুল হবে, তো ভুল হলে সংশোধন করার রাস্তা আছে। তো দেখেন এই জায়গার ভিউগুলো আমাদের ভালো লাগে। এই জায়গার পরিবেশটা আসলে আমি কতটুকু আপনাদেরকে বিনোদন দিতে পারছি বা কতটুকু দেখাতে পারছি এটা আমি নিজে জানি না। তো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। হ্যাঁ, তো দেখেন মানে এইটা থেকে আমি বেস্ট করি যদি আমি রাত্রের ভিউটা নিতে পারি। কারণ রাত্রের ভিউটা মানে অতুলনীয় সুন্দর। মানে কাতারে রাত্রের ভিউটা সুন্দর, আর এখানে তীব্র পরিমাণে গরম। তো এখন যদি বিকাল এখন মানে হাওয়া মানে বাতাস আর কি প্রচুর। তো বাতাসের কারণে মানে আমি কথাই বলতে পারতেছি না, এত পরিমাণে বাতাস। তো চলেন, তো চলে আসছে আমার বন্ধুর বাসার কাছাকাছি, তো দেখা হবে। তো ফাইনালি গ্যাস চলে আসলাম আমার সেই পুরাতন জায়গাতে। দেন এইটি হচ্ছে 5 নম্বর রুট, আলাদিয়া 5 নম্বর। তো দেখেন তো এই হচ্ছে আলাদিয়া রুট, আর এটা হচ্ছে 5 নম্বর এইটা। তো এখানে বসে অনেক গল্প করছি, অনেক আড্ডা দিছি বন্ধুর সাথে। তো দেন আর আমার দিক সাইড আমার কোম্পানি ছিল আরেকটা, তো দেন আজকে কোম্পানিটা শেয়ার করবো। তো গ্যাস মানে পুরোই চেঞ্জ, মানে দীর্ঘ 1 বছর পরে যেটা আসলাম, তো পুরোই চেঞ্জ হয়ে গেছে সব কিছু। আগে কেমন আছেন আর এখন, আল্লাহ আকবার। তো এই হচ্ছে মূলত আমার কোম্পানি ছিল। হ্যাঁ, আই এম ফাইন। कैसा है भैया? বাঙালি তো? মেহেদি ভাই কেমন হ্যাঁ মেহেদি ভাই, হাই বাহ বাহ। ভাই? যাক, অনেক বছর পরে, প্রায় 1 বছর পরে অপরমে আছে। তো অনেকদিন পরে এদিক দিয়ে আসি না, তো হঠাৎ করে আসলাম আর কি। বন্ধু চা কই? আই রে চা ভাইরাল যা তো, চা কই?
আমার চাকরি হবে যাইতে ভাই 6 তো মাস এখান হয়ে থেকে গেছে, আমি তো চাকরি নতুন হবে। কিছু শুরু করতেছি, নতুন ব্লগ শুরু করতেছি। এই যে আসলাম সারাদিন ব্লগ টলগ করলাম। তো তোমার কি অবস্থা আছে? আছি ভালো? ভালো, আছি। যাক আলহামদুলিল্লাহ। তো এটা ফাইনালি এটা আমার কোম্পানি আছিল। তো দীর্ঘ 1 বছর পরে এই জায়গাতে আসলাম। দীর্ঘ 1 বছর পরে সুজন ভাই, তো সুজন ভাই, সুজন ভাই না, সুজন ভাই এদিকে আসো না। আচ্ছা তুমি যাও, তো আমি রুমে যাই। তো দীর্ঘ 1 বছর পরে সুজন ভাই সাথে দেখা। তো সুজন ভাই আমাদের এই কোম্পানির ছিল, এটিছে আমি বলি এটিছে গ্লাক্সি। তো এখানে লোক নিতেছে, তো যারা যদি কেউ আসতেছেন, ভাই কি অবস্থা? আসেননি ভালোই। যাক মানে পুরাতন মানে অনেকের সাথে পরিচয় হইতেছে, দেন দীর্ঘ 1 বছর পরে আসলাম। তো তারা তো দেখতে পড়া অবাক। আর এই রোডটা আগে একটু খারাপ ছিল, তো এখন এখন মোটামুটি অনেক ভালো হয়ে গেছে। আর পরিবেশটা অনেক চেঞ্জ করে ফেলছে। আমি দীর্ঘ 1 বছর পরে আসলাম। তো সবার সাথে ইনশাল্লাহ দেখা হবে, সবার সাথে কথা বলবো তো ইনশাল্লাহ। তো চলেন আর দেরি না করি, তো বন্ধুর রুমে চলে যাই। তো বন্ধুকে আমি কল দিন, আমি জানাই আসি নাই, ওরা আমি বলতেছি যে আমি আসবো বললা, আর আমার আশা হয় নাই। দেন তো হঠাৎ কিরা চলে আসলাম বন্ধুর কাছে। তো দেখি যে বন্ধুর মোমেন্টটা কি। তো আর দেরি না করি, অনেকদিन পরে আমার একটা केरला भाई साथे देखा हो गया। तो मुश्किल नहीं है। अभी अभी आपको वीडियो है ना, हाँ वो वीडियो अभी आपको व्हाट्सएप देगा, तो व्हाट्सएप में मैं आप गाना देगा ना, हाँ गाना देगा तो मैं डाल के अभी वीडियो हाँ, एडिट ओके। करके अभी पूरा आपको डाल देगा। तो ओके, तो ओके अल्लाह हाफिज। তো গ্যাস মানে উনি মানে আমার দেখি আমার ডাক দিচ্ছে যে উনি বলে একটা ভিডিও বানাইবো, তো দেন ওনাকে একটা ভিডিও বানাই দিলাম। দেন তো এটা আমার ফ্রেন্ডের রুম, বাসা চলে আসলাম। তো লেটস গো, যাওয়া যাক। হাই হ্যাঁ कैसा है अच्छे अच्छा है। ए, अच्छा बात अभी 1 year कमिंग ओप्पो ये ऊपर इस साइड नो मालूम गैलेक्सी কোম্পানি you coming now and ওকে দেখা হয়ে গেল। তো এখন বাজতেছে 10টা। তো বন্ধুর সাথে আড্ডা দিলাম। তো বন্ধু, তো ইনশাল্লাহ, তো আবার ইনশাল্লাহ নেক্সট টাইম আবার দেখা হবে সামনের সপ্তাহ। তুমি কিছু করবে না, আমি তো নতুন ফার্স্ট ব্লগ শুরু করলাম, তো তোমার সাপোর্ট আমি পাবো কিনা? হ্যাঁ তো ভাই বাজার আছে সবাই কই দেব সবাই বলে দিবা। সবাই ভাই যাক, আমাদের সাপোর্ট করে তো এই কাতারে আমি অনেক কিছু আমার এই বন্ধু থেকে পাইছি, অনেক কিছু মানে এই ফার্স্ট এই আলাদিয়াতে যখন আমি কর্মস্থলে ছিলাম, তখন আমি এই বন্ধুর সাথে আমার ফার্স্ট পরিচয় ছিল। দেন মানে ওর সাথে মানে দীর্ঘ 1 বছর কাটাইছি, আর ও দেশে চলে গেছিল। দেন দীর্ঘ 8 মাস পরে ওর সাথে আবার দেখা করলাম। তো নিজের কাছে অনেকটা ভালো লাগতেছে যে বন্ধুর সাথে অনেকদিন পরে দেখা করছি। আসলে কাতারে মানে যারা মানে কর্মস্থলে আছে মানে তারা সবসময় দেখা করতে পারে না। তো আসলে সময় এতটা মানে মানুষকে ব্যস্ত করে তুলছে, মানে যে কারণে কারোর সাথে কারো দেখা হয় না। তো যারা প্রবাসে আছেন তারা অবশ্যই জানেন। তো অবশ্যই শেষ বিদায়টা দিয়ে দিই। তো আমি গাড়ির জন্য ওয়েট করতেছি। হ্যাঁ এখন একটা গাড়ি। তো এই যে আলাদিয়া দেখেন ভাই, রাত্রের ভিউটা দেখেন ভাই, অস্থির। রাত্রের ভিউটা দেখেন একটু, দেখেন রাস্তাঘাট দেখেন, ও একদম ফাঁকা। প্রায় বন্ধুর সাথে আড্ডা দিতে দিতে প্রায় 10টা বেজে গেছে। তো গাড়ির জন্য ওয়েট করতেছি। তো একটা গাড়ি আসলে তো চলে যাবো আমি আমার গন্তব্যে। তো আসলে এ বন্ধু মানে এ বন্ধুরে কি বলবো, মানে এ বন্ধু থেকে মানে যা পাইছি আমি আমার অনেক কাছের মানুষ থেকে এগুলো পাই নাই। তো এই কাতারে মানে একটা বন্ধু থাকা বা একটা বন্ধুকে সহযোগিতা পাওয়া, এটা একটা ভাগ্যের বিষয়। হয়তো বা আমার ভাগ্য ভালো, এই জন্য আমি মানে এমন একটা বন্ধু দেখা পাইছি। তো ওর বাড়ি আবার হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া। তো ভাই কি বলবো, ব্রাহ্মণবাড়িয়া মানুষদের নিয়ে আমি বই পাই, আর আবার ভীষণ 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 মানে জগা লাগেন গ্যাস পাপ। আমি ওই জায়গার হলে কিন্তু মানে বুঝে নিত, মানে আমি আবার এই দিক দিয়ে নাই। তো ভাই এত স্পিডে গাড়ি, মানে রোড মানে একদম ফাঁকা রোড না ভাই। মানে আমি কিন্তু আবার বিশেষ করে বাইক লাভার। দেন বাইক আমার কাছে এতটা জুস লাগে ভাই, যখন এখানে কাওয়াসাকি নিনজা বা S2 R গুলা দেখি বা হায়াবুসা দেখি ভাই, মানে মন মানে না, মানে মনে চায় যে উড়ে যাই এই রাস্তাতে। মানে অস্থির অস্থির মানে রাস্তাতে, মানে এত ফ্রেশ। আর এটা মানে 80 রুট হবে, সর্বোচ্চ 80 রুট। তো সাইডে দাঁড়িয়ে আছি। তো ভিডিওটা এ পর্যন্তই। তো
ইনশাল্লাহ নেক্সট ভিডিও যদি দেখতে চান অবশ্যই একটা কমেন্ট করবেন আর আমাকে জানাবেন নেক্সট ভিডিও আপনারা কই দেখবেন, কাতারের কোন কোন জায়গা দেখতে চান, দেন আমি আপনাদেরকে দেখাবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।